গেল ৮ আগস্ট বিকেলে অটোভ্যান নিয়ে বাসা থেকে বের হন কেরানীগঞ্জের সুজন হাওলাদার। রাতে স্ত্রীর সঙ্গে কথা বলার পর বন্ধ হয়ে যায় তার মোবাইল ফোন। ২ দিন পর আশুলিয়ায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন সুজন হাওলাদারের মা ও তার স্ত্রী। তাদের দাবি, দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি নিশ্চিত করা হোক। আমার স্বামী একাই ইনকাম ছিল, ওই ইনকাম দিয়ে আমরা চলতাম। আমার স্বামীর হত্যার বিচার চাই, ফাঁসি চাই। আমি আর কিছু চাই না। আমার একটা সন্তান, আমার পৃথিবীতে আর কেউ নেই। মার্ডার ডাক্তার জন্য স্যার, আপনারা সঠিক বিচার করবেন। আমাকে আপনার কাছে এটুকুই অনুরোধ। তদন্তে নেমে ১১ আগস্ট মাদারীপুরের একটি গ্যারেজ থেকে সুজনের বন্ধু মারুফ ও তানভীর ঢালি ওরফে আকাশকে গ্রেপ্তার করে পিবিআই। উদ্ধার করা হয় অটোভ্যান ও মোবাইল ফোন। পরে মারুফের দেয়া তথ্যে পানির নিচ থেকে উদ্ধার করা হয় চাপাতি। পিবিআই বলছে, অটোভ্যান আত্মসাতের উদ্দেশ্যে সুজনকে কাশিমপুরে নিয়ে যান মারুফ। ফেরার পথে ভ্যান বিকল হলে ইয়াবা সেবনের পর ঘুমিয়ে পড়েন সুজন। এরপর পাথর দিয়ে মাথায় আঘাত এবং চাপাতি দিয়ে গলায় আঘাত করে হত্যা করা হয় তাকে। এই দুইজন আসামি কিন্তু বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। মারুফ যে হত্যা করেছেন, সে এটা বিস্তারিত বর্ণনা দিয়েছেন যে কীভাবে সে হত্যা করেছেন, এবং এটা দায়ভারও সে স্বীকার করেছেন। এবং অন্য যে আসামি ছিল, যে অটোভ্যানটা ক্রয় করেছে চোরাই জানা সত্ত্বেও, তা সেও কিন্তু বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। সুজন হত্যার ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তারও তদন্ত করছে পিবিআই। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।